ওয়ালাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপু? আমার নাম নীলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে এখন একটু আমি কথা বলি। আমরা এখন কথা বলছি নীলা আপুর সাথে। যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন বা নীলা আপুর সাথে কথা বলতে চাইবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই নীলা আপু কল ধরে কথা বলবেন। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখনই নীলা আপুকে ফোন করবেন বা পুরো ভিডিওটা দেখে কল করবেন, নীলা আপু অবশ্যই আপনাদের কলটা রিসিভ করে কথা বলবে। আপু কেন আসছিলেন এই ভিডিওর সামনে? আপনার বয়সের জন্য আসছি। আর একটু জোরে কথা বলতে হবে। বলছি, ভালো একটা মনের মানুষের জন্য আসছি। প্রিয় দর্শক, শীতকাল, তাই হয়তো বা উনি গায়ের উপরে খাতা দিয়ে আসলে ঘুমাচ্ছে, তাই ওই খাতার তলেই বেশি উনি কথা বলছে। ওনার কথা অনুযায়ী বুঝতে পেরেছি। তো আপু খুবই একা, তাই চাচ্ছে ওই খাতার তলে যাতে আরেকজন থাকে, সেই ব্যবস্থাপনা। তো আপু, শুনতে চাচ্ছি আপনার বয়স কত? বয়স 18-19 হবে। 18? জি, এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। সব সময়? কি করেন সব আপনি? সময় পাওয়া যাবে। আমি টেইলারি করি। টেইলারি করেন? জি। প্রিয় দর্শক, আহ সবসময় আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখনই আপনাদেরকে কল করবেন, কল করার আগে দুটো নির্দেশনা আপনাকে মানতে হবে। প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করা, পরে পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে ওনাকে কল করা। তো আপু, শুনতে চাচ্ছি যে আপনি মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে, করবেন কিনা? অবশ্যই করব, মানুষটা যদি ঠিক হয়। আরো জোরে। বলছি অবশ্যই করব, মানুষটা যদি ঠিক হয়। আমি পাশে। শিওর যে নির্ঘাত উনি রাতের খাবারটা খায়নি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। এই না, জন্য না, ওনার না। কথাটা একবারে আপনার কম। কথা, আমার কথা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে। আমি কথা জোরে বলতেছি, হয়তো আপনার ওখানে যাইতেছি না কথা। আচ্ছা আচ্ছা, হতে পারে আমার কানে কোনো একটা প্রবলেম আছে মনে হয়। প্রিয় দর্শক, বেলা শেষে অবশ্যই আমরা আপনাদেরকে বলবো, আপনারা যাচাই বাছাই করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যখনই ফোন করবেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, চাইলে ভালোবাসতে পারবেন এবং উঠে নিয়েও যেতে পারবেন। পারবেন আপু? অবশ্যই। পারবে? অবশ্যই পারবে। হেলিকপ্টার লাগবে না, শুধু মন হইলে হবে? মানুষটা ভালো হইতে হবে। আচ্ছা, বিয়ে হয়েছে আপনার? না, না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি? প্রিয় দর্শক, ইউটিউবার বেশি কথা বললে আবার ইউটিউবার প্রেমে পড়ে যাবে, ওটা একটা ঝামেলা আছে, যার ফলে আপনারা হয়তো বা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই আমি বেশি কথা বলবো না, অল্প কথার মাধ্যমেই আমি রেকর্ডটা শেষ করব এবং আপনাদের জন্য সে সুবর্ণ সুযোগ রেখে দিব। আপনারা একেবারে A to Z, অর্থাৎ জিরো জিরো থেকে 100 পর্যন্ত যত প্রশ্ন আছে, একবার সকল প্রশ্ন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানতে পারবেন, বুঝতে পারবেন, চিনতে পারবেন। আপনারা কথা বলতে পারবেন এই আপুর সাথে এবং পুরো ভিডিওটা দেখার আহ্বান করে রাখছি। যে কোনো সময় আপুকে কল করলে তো কথা বলবে, উনি রিসিভ করে কথা বলবেন তো? অবশ্যই বলবো। সত্যি? সত্যি। আরেকবার? হ্যাঁ, অবশ্যই সত্যি। আরেকবার ছোট্ট করে? হ্যাঁ, সত্যি। এই তো, এটা তো জোরে হইলো না। সত্যি, আসলে আমি রাতে খাবার খাই নাই তো, এই জন্য অনেক ক্লান্ত। আপনার কথা আমার বুঝতেছেন না। আচ্ছা প্রিয় দর্শক, ওনার প্রত্যেকটা হাসি কিন্তু অসাধারণ, যার মূল্য বাজারে অনেক দাম, যা টাকা দিয়ে হয়তো বা কেনা পসিবল না। তাই উনি, মানে আপনারা যদি হাসি একান্তে শুনতে চান তাহলে আমি বলবো যে আপনারা ফোন করতে পারেন। এবং ইউটিউবারের কথা শুনে অনেকে রাগ করেন যে আসলে মানে এসব বেশি কথা বলে। আসলে আমি বেশি কথা বলি না ভাই, আমি আপনাদের হয়তো বা উপস্থাপন করার চেষ্টা করি সকল তথ্যগুলো, যা হয়তো বা অনেকেরই মানে অনেক সময় টাইমের কারণে পসিবল হয় না। তো আপু, আর কি একান্তে কিছু বলবেন? বেশি কথা তো আমারে দিয়েই বলাইলেন। হুম। একান্ত ভাবে কথা বলতে চাই যে, যারা আমাকে ফোন দিবেন দয়া করে ভালো মতো নিয়ে ফোন দিবেন। যদি আমার পাশে সারা জীবনের জন্য থাকতে পারেন তাইলে কল দিবেন। কিন্তু ফাইজলামি করে আমাকে কেউ কল দিয়ে ডিস্টার্ব করবে না প্লিজ। যারা আমার পাশে থাকতে চান ওরকম ভালো মানুষ আমাকে কল দিবেন, এতটুকুই বললাম। আচ্ছা, বেড়া মানুষ যারা আছেন, বিশেষ করে দাদার বয়সী, আমি দোয়া করি উনি যাতে একটা বৃদ্ধ একবার বয়স্ক একটা জামাই পাই, ম্যাক্সিমাম 80 থেকে 70। আলহামদুলিল্লাহ। হুম। এবং ওনার সেবা যত্ন তো মানে করবেই, পাশাপাশি বা ওই বুইড়া অবশ্যই। বেড়া যাতে বিবাহিত হয়। আচ্ছা যাক। অবশ্যই পাশে থাক মানুষটা। আচ্ছা প্রিয় দর্শক, আবার একটা কথা বলি, আপনাদেরকে বুইড়া বলছি বলে রাগ করবেন না, কারণ হচ্ছে বয়স্ক আমিও হব একদিন। আমার তো বয়স মাত্র হবে 70, আরো হয়তো বেশি হতে পারে। তো আপনারা যোগাযোগ করতে পারেন আবার ওনার সাথে। পুরুষ মানুষ কখনো বদলায় না, তারা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়, এইটাই বাস্তব। কি বলেন আপনি, আমাকেও ধুয়ে দিলেন?
হ্যাঁ, এটা বাস্তব। প্রিয় দর্শক, উনি আমাকে সহ তো ধুয়ে দিছে, যাক মানে অপমান করে দিছে। আসলে পুরুষ এরকম না, এক একটা পুরুষ এক এক রকম। কারো কারো চরিত্রে প্রবলেম থাকে, যা আপনাদের ভিতরেও আছে, অর্থাৎ মেয়েদের ভিতরেও আছে। তো বুঝতে শতকরা পেরেছি। আমি বলতে চাইবো এটা যে যারা বিয়ে করতে চাইছেন বা হচ্ছে যোগাযোগ করতে যাবেন, অনেকে বিবাহিত থাকে, বউ চলে গেছে বা আনা গেছে বা এরকম কিছু, বা হতে পারে বা বউ তাকে নির্যাতন করছে, হতে পারে না এরকম কিছু, সে হয়তো আরেকটা বিয়ে করতে চাচ্ছে বা সত্যি নিতে চাচ্ছেন, তালা তালা এখনই 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 এখন লেট করেন, একটু লেট করলে কিন্তু হাতছাড়া করে ফেলবেন। এখনই যোগাযোগ করতে পারেন ওনার সাথে। ঠিক আছে আপু, ভালো থাকেন, অনেক সময় দিয়েছি। আর হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, জানাচ্ছি হ্যাঁ। আপনাকে, আপনি HKTV 355 এর সাথে যুক্ত থেকে আপনার এই জীবন কাহিনীগুলো উপস্থাপন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা ধৈর্য সহকারে এতক্ষণ এই শীতের মধ্যে আমার এই কথাগুলো শুনেছে, এবং বিশেষ করে তাদের মূল্যবান সময়টা নষ্ট করে, মোবাইলের চার্জটাও নষ্ট করে যারা ভিডিও দেখছেন, তাদেরকে আরো বেশি ধন্যবাদ। ভালো থাকুন। HKTV 355 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।